আমি ও সিফাত দুজনে মিলে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাই। সেই বাড়ির কাছেই একটি বাজার ছিল। সন্ধ্যার পর চা পান করার জন্য আমরা দুজন পাশের সেই বাজারটিতে যাই। দেখি সেই চায়ের দোকানে অনেক মানুষের ভিড়। দোকানে চা পান করার পাশাপাশি সবাই টিভি দেখছে। আমি খেয়াল করি টিভিতে ভয়ানক হরর সিরিজ হচ্ছে, মানে ভূতের কোনো নাটক। সেই দোকানের সামনে দুজন লোক কথা বলছে। একজন বলছে সে নাকি ভূত দেখেছে ও বিশ্বাস করে। অন্য লোকটি বলে ভূত বলে কিছু নেই। আমি সে লোকটির সাথে বলতে থাকি, আরে ভূত বলতে আসলেই কিছু নেই। যদি থাকতো আমরা দেখি না কেন? এসব ভূত-টুত হয় না। তখন চায়ের দোকানদার বলে, বাজান তোমরা কি সত্যিই ভূত বিশ্বাস করো না? সিফাত বলে, না, ভূত থাকলে তো বিশ্বাস করতাম। লোকটি বলে, ভূত আছে। আমি বলি, আচ্ছা, আপনি কি কখনো ভূত দেখেছেন? লোকটি বলে, হ্যাঁ দেখেছি। লোকটির কথায় আমরা দুজন হাসতে থাকি। সিফাত বলে, জীবনে একটা ভূতও দেখি নাই, আর বেটা কিনা বলছে ভূত আছে, সে ভূত দেখেছে। তখন লোকটি বলে, থামো তোমরা, আমি শুধু ভূত দেখি নাই, আমার নিজের সাথে ভয়ানক ভুতুড়ে ঘটনাও ঘটেছে। বলেন কি এসব? আপনি ভূত দেখেছেন? আচ্ছা, আমরা কি আপনার ঘটনা শুনতে পারি? দোকানদার বলল, অবশ্যই, তবে আমি দোকানটা একটু গুছিয়ে নেই। তারপর কিছুক্ষণ বসে থাকার পর লোকটি বলে, বাজান তোমরা আমার ঘটনা পুরোটা শুনবা তো, নাকি ভয় পেয়ে এখান থেকে কেটে পড়বা? আমি বলি, আমরা আপনার পুরো ঘটনা জেনে তবেই এখান থেকে যাব। লোকটি বলে, আমার নাম কুদ্দুস। সে তার নাম বলেই ঘটনা বলতে শুরু করে। পুরো ঘটনাটি সে তার মতো বলতে থাকে। আজ থেকে 5 বছর আগের কথা। তখন আমি কোন কাজকাম করতাম না, শুধু ঘোরাঘুরি করতাম। অভাবের সংসার, তার উপর কোনো কাজ কাম না করাতে সংসারে আরো বিপর্যয় নেমে আসে। পাশের এলাকার এক লোকের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। তার নাম আক্কাস। মাঝে মাঝে আমি তার বাড়িতে আসা যাওয়া করতাম। তাকে দেখে বুঝতে পারি সে আমার চেয়ে বেশ সুখে আছে। একদিন আক্কাস আমার বাড়িতে আসে। আমার বউ সংসারের এরূপ হাল দেখে আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। ঘরে চাল নেই, কি রান্না করব? আমারও আবার বউয়ের এসব প্যাচাল ভালো লাগে না। রাগে বউয়ের গায়ে হাত তুলতে গেলেই আক্কাস এসে আমাকে ধরে ফেলে। তখন বউ আরো ক্ষেপে যায়, বলে, 2 পয়সা কামানোর মুরদ নেই, সে আসছে মারতে, পারবেন তো শুধু বউকে মারতে। আক্কাস সাথে আছে তাই বউকে বেশি কিছু না বলে রাগে ঘর থেকে বেরিয়ে যাই। এদিকে বউ আমার তখনও প্যাচাল শুরু করে দেয়। আমি সেদিকে কান না দিয়ে আক্কাসের সাথে হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় এসে দাঁড়াই। প্রতিদিনই বউয়ের এরূপ পেচাল আর ভালো লাগে না। বড় মেয়েটা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, ছোট ছেলেটাকেও স্কুলে ভর্তি করাতে টাকার প্রয়োজন। আমার পরিবারের এই হাল দেখে আক্কাস বলে, বন্ধু তুই কিছু না মনে করলে তোকে একটা পরামর্শ দিতাম আর কি। জানতে চাইলাম কি পরামর্শ? তখন সে বলে, ভাই আমাকে দেখ, আমি কত সুখে আছি, তুই আমার মতো কিছু একটা কর। জিজ্ঞেস করি কি করব? আমার কাজ করতে ভালো লাগে না, কোনো কাজই আমার কাছে ভালো লাগে না। আক্কাস বলে, তাহলে তুই এক কাজ করতে পারিস। কি কাজ জানতে চাইলে? সে বলে, এই ধর চুরি করা। চুরি করা? আমি ব্রু কুঁচকে ফেলি, না ভাই এটা আমি করতে পারবো না, চুরি করা ভালো না, এটা আমি পারবো না। তখন আক্কাস বলে, যদি তুই এ পথ না বেছে নিস তাহলে তোর পরিবারের কি হবে? একটাবার তাদের কথা ভাব।
তার কথা শুনে আমি মন খারাপ করে বলি ঠিক আছে তবে কি আক্কাস জিজ্ঞেস করে। আমি বলি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তাহলে? আক্কাস বলে সেটা নিয়ে ভাবলে তো চলবে না, আর ওইভাবে চুরি করবি যাতে ধরা পড়ার ভয় থাকবে না। সংসারের এরূপ বেহাল দশা ও ছেলে মেয়েদের কথা ভেবে জেনে শুনেও এরকম একটা খারাপ কাজের পথে পা বাড়ালাম। আক্কাস বলে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সহযোগিতা করব। ঠিক আছে বলে আমি মাথা নাড়াই, বলি আচ্ছা কোথায় ও কখন চুরি করব আমরা? আক্কাস বলে চল আমার সাথে। আমি তার সাথে যাই। দুজনে হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আক্কাস বলে ওই যে দেখছিস বাড়িটা, সেই বাড়ির লোকজন বেড়াতে গিয়েছে, বাড়িতে শুধু দুজন লোক ছাড়া আর কেউ নেই। আজ রাতে আমরা দুজন এই বাড়িতে চুরি করব। ঠিক আছে বলে আমি সেখান থেকে চলে আসি। রাত হলে আমি ও আক্কাস চুরি করার জন্য সেই বাড়িতে যাই। তখন রাত আনুমানিক 12টা হবে। আস্তে আস্তে দুজনে সেই বাড়ির চারপাশে কয়েকবার ঘুরতে থাকি। তারপর দুজনে সেখানে একটি ঘরের বেড়া খুলে ভেতরে ঢুকে একটা ছাগল তারা চিহ্ন করি। দুজনেই খুব খুশি, যাক এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। পরদিন দুজনেই ছাগলটি নিয়ে পাশের একটি বাজারে যাই। ছাগলটি বিক্রি করে দেই। এক রাতে এত টাকা! আমার কিছুটা খারাপ লাগছিল। টাকার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকি, যাক ভালোই হলো, এখন পরিবারের জন্য ভালো কিছু কিনে নেব। অনেকদিন যাবৎ ভালো কিছু খাই না। আক্কাসের কাছ থেকে চলে আসি। বাড়িতে ফিরি কিছু তাজা কাঁচা বাজার ও বড় একটা মাছ নিয়ে। বউ তো অবাক হয়ে যায়, বলে তুমি এত টাকা কোথায় পেলে? আমি বলি কাজ করেছি, টাকা পেয়েছি। তুমি কাজ করে টাকে আনছো, বিশ্বাস হচ্ছে না। আমি রেগে বলি যা আনছি রান্না করে নে, এত প্যাচাল পারিস না, ভালো লাগে না। আমার ধমক শুনে বউ রান্না করতে চলে যায়। বিছানায় শুয়ে আছি, ভাবছি মেয়েটার স্কুলে অনেক টাকা জমে গিয়েছে, সেগুলো পরিশোধ করতে হবে, আর ছেলেটাকেও স্কুলে ভর্তি করাতে হবে। আবার কোথায় কিভাবে কি চুরি করা যায় সেটা নিয়ে ভাবছি। পরক্ষণেই জানতে পারি যে বাড়ি থেকে ছাগলটি চুরি করেছি সেই বাড়ির লোকটি সবার কাছে বলছে আমার ছাগলটি চুরি হয়ে গিয়েছে। দুজনেই বাড়ির ভেতর প্রবেশ করি। কোথাও তো কোনো সোনাদানা খুঁজে পাচ্ছি না। চলে যাই একটা বেডরুমে। সেই রুমটিতে একটা আলমারি ছিল। সেটার লকারটা ভাঙার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই খুলছে না। কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে বিছানায় কেউ যেন শুয়ে আছে। আমি চমকে উঠি, আরে আমি তো সন্ধ্যাবেলা দেখেছি এই বাড়ির সবাই একসাথে বেড়াতে গেছে, তাহলে বিছানায় কে শুয়ে আছে? কাঁথা ও লেপ ভেবে সেই রুম থেকে চলে যাই। পাশের রুম থেকে কিছু টাকা পাই। সেই টাকা আমি আক্কাসকে না জানিয়ে তাকে না জানিয়ে গোপনে লুকিয়ে ফেলি। আক্কাস জানলে তাকেও তো টাকার ভাগ দিতে হবে। কিছুক্ষণ পর পাশের রুম থেকে আমি আক্কাসের চিৎকার শুনতে পাই। দৌড়ে সেখানে গেলে সে বলে এই রুমে কেউ আছে। আমি বিছানায় তাকিয়ে দেখি পুরো বিছানা খালি। অবাক হয়ে ভাবতে থাকি কিছুক্ষণ পূর্বেও তো বিছানায় কেউ একজন শুয়ে আছে। তাই আমিও কিছুটা ভয় পেয়ে যাই। দুজনেই ভয় আছি। ঠিক তখনই পাশের রুমে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। দুজনেই চমকে যাই। এই বাড়িতে তো কোনো মানুষ নেই, তাহলে আওয়াজ করছে কে? দুজনেই আশেপাশে খুঁজতে থাকি, কিন্তু কোথাও কাউকে দেখছি না। আমরা তাড়াতাড়ি আলমারির লকারটি ভেঙে সব গহনা নিয়ে যেই না সেখান থেকে বের হতে যাব,
তখনই আমাদের সামনে একটি অদ্ভুত টাইপের অবয়ব এসে দাঁড়ায়। আমরা দুজনেই চমকে উঠি। অবয়বটি আমাদের সামনেই ভয়ানক হয়ে উঠে। দেখেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠে। আর সেটি এতটাই ভয়ানক যে তাকাতেও ভয় লাগছে। আমরা দুজন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। ঘুরে ফিরে আমরা দুজন সেই ভয়ানক অবয়বটির কাছে ধরা দিচ্ছি। জীবনে এই পর্যন্ত এরকম ভয়ানক কিছু দেখিনি। আজ ভয়ানক কিছুর সম্মুখীন হলাম, তাও খুব বাজেভাবে। আমরা যেতে চাইলে সেই অবয়বটি আক্কাসের গলা চেপে ধরে। আমি আক্কাসের এরূপ করুণ অবস্থা দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু সেই ভয়ানক অবয়টি আমাকেও ধরে ফেলে। অদৃশ্যভাবে দুজনকে গলায় চেপে ধরে রাখে। আমি ভয়ে জরাজীর্ণ হয়ে গেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। বর্গমূল আপনারা এখন পড়ছেন ভৌতিক গল্প পেজের চোরের ভুতুড়ে অভিজ্ঞতা গল্পটি। এই গল্পটি ভৌতিক গল্পের। আসল ভৌতিক গল্প চেনার সহজ উপায় হল, ভৌতিক গল্পের লেখকের নাম আনোয়ার হোসেন। বর্গমূল আমি পকেট থেকে আগুনের দিয়াশলাই বের করে সেটাকে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। বরং আমার হাতে সেই ভয়ানক অবয়বটি দিয়াশলাইটি দেখে আরো ভয়ানকভাবে হাসতে থাকে। যেভাবেই হোক সেটাকে থামাতে হবে। আমি দ্রুত দিয়াশলাইটি জ্বালিয়ে সেই ভয়ানক অবয়বটির গায়ে একটা কাঠি ছুঁড়ে মারি। তাতেও সেই ভয়ানক অবয়বটির কিছুই হয় না। সেই ভয়ঙ্কর জিনিসটি আমাকে পাশের দেয়ালে ছুঁড়ে মারে। আর তখনই আমি খেয়াল করি আমার নাক দিয়ে রক্ত ঝরছে। এটা দেখে আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সেই বাড়ির সীমানা অতিক্রম করতে পারছি না। ঠিক তখনই আমাদের রুমে একজন লোক প্রবেশ করে। সে এসে দেখে আমরা কি আপকর্মগুলো করেছি। আমাদের এই অবস্থায় দেখে সেই লোকটি পুলিশে খবর দিল, আর সেই ভয়ানক অবয়বটি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। সবশেষে আমরা দোষী সাব্যস্ত হলাম। আমাদের দুজনকে জেলে বন্দি করে নিয়ে গেল, কিন্তু মালিক তো পড়ে এসেছে। তাহলে সে ভয়ানক অবয়বটি আসলেই কি? এটা ভেবে আমরা দুজন হাজতে দিন কাটাতে লাগলাম। মাঝে মাঝে আমরা স্বপ্নে সেই ভয়ানক অশরীরীটিকে দেখতে পাই। কিছুদিন পর আমরা জেল থেকে ছাড়া পেলে একটা হুজুরের শরণাপন্ন হয়। হুজুরটিকে সবকিছু খুলে বলি। হুজুর কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে, তোমরা যে কাজটি করেছ তা খুবই অন্যায়। সেই বাড়িতে একটা জিন থাকে, যেটা সেই বাড়ির সবার অনুপস্থিতিতে সেই জিনটি পাহারায় ছিল। তোমরা যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে তওবা পড়ে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাআলা অনেক দয়ালু। চুরি করা ভালো নয়। তুমি যার জিনিস চুরি করবা, সে কতটা কষ্ট পাবে। আর তোমরা সব ধরনের পাপাচার থেকে দূরে থাকো, তাহলেই কোনো জিন বা খারাপ কিছু তোমাদের ক্ষতি করতে পারবে না। হুজুরের কাছে আমরা দুজনই তওবা পড়ে সেখান থেকে বিদায় নিলাম। কুদ্দুস তার ভয়ানক ঘটনার এই পর্যন্ত বলে সে একটা লম্বা নিঃশ্বাস ফেলে সিফাত বলে, তারপর কি হলো? আমিও কুদ্দুসকে বলি, তারপর কি হলো? লোকটি মানে কুদ্দুস বলে, এরপর আর কোনো পাপ কাজে আমরা জড়িত নেই। এই যে বাবারা, তোমরা এখন যে দোকানটিতে বসে আছো, পরবর্তীতে আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়ে এই দোকানটি নিয়ে বসেছি।
বাড়তেই যাচ্ছে। এখন আমি ভালোভাবেই দোকান করে সংসার চালাচ্ছি। সিফাত বলে, বুঝলাম চাচা, আপনি অনেক ভয়ানক মুহূর্ত ফেস করেছেন। তবে আক্কাসের কি হলো? তখন কুদ্দুস বলে, সে এখন একটা ছোটখাটো চাকরি করে। সিফাত বলে, ঠিক আছে চাচা, আমরা তাহলে উঠি। তখন কুদ্দুস বলে, ঠিক আছে বাবা, তোমরা বলেছ ভূত নেই, বিশ্বাস করো না ভূত, তবে বাবা জিন কিন্তু আছে। জিনকে তো বিশ্বাস করো? আমি ও সিফাত বলি, হ চাচা, আমরা দুজনেই জিন বিশ্বাস করি। তখন রাত প্রায় 1টা বাজে। আমরা দুজন ভয়ে ভয়ে সেখান থেকে বাড়িতে চলে আসি। আসসালামু আলাইকুম। টেলটক জব পোর্টালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলটক জব পোর্টাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত আপনাকে আমরা দিচ্ছি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং তা কিভাবে আবেদন করবেন এবং